যতগুলো সূরা আছে, কোন সূরা যদি নাজিল না হতো, গোটা কোরআনের আর কোনো কিছু যদি নাজিল না হইতো, তাও উম্মতের জন্য কোনো অসুবিধা ছিল না। উম্মতে মুহাম্মাদীর জন্য এই ৩ আয়াতের বিশিষ্ট সূরাতুল আসরের উপর যদি মেহনত করে, তে উম্মতে মুহাম্মাদীর হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। বলেন না সুবহানাল্লাহ। এত দামি সূরা সূরাতুল আসর। এই সূরাতুল আসরটা এত দামি সূরা, তাহলে এর ভিতরে আলোচনা যেটা আছে এটা কি দামি না হবে নাকি বেদামি হবে? কোনটা হবে? আলোচ্য বিষয়বস্তুটাও অত্যন্ত কি হবে? আলোচ্য বিষয়বস্তু যেটা আছে এটা বোঝার আগে আমাদেরকে এই সূরাটা অবতীর্ণ হওয়ার পিছনে কারণ কি সেটা কি জানতে হবে, যেটা তাফসীরের ভাষায় বলা হয় শানে নুজুল। বাংলাতে বলতে পারেন প্রেক্ষাপট। কোন পরিপ্রেক্ষিতে এই যে মসজিদটা নির্মাণ করেছেন, এই মসজিদটা নির্মাণ করার পিছনে কারণ কি, কোন পরিপ্রেক্ষিতে, কোন প্রেক্ষাপটে এই জায়গা মসজিদটা করা হবে? একটা কারণ আছে না? কারণ আছে যে বাজারের লোকজন গ্রামের ভিতরে মসজিদে নামাজ পড়তে কষ্ট হয়, বাজারের সাইডে একটা মসজিদ হলে সুন্দর হয়। এটাই তো প্রেক্ষাপট নাকি? কোরআনে কারীমের কমপ্লিট যে সূরাগুলো আছে, এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলো আল্লাহর রাসূলের কাছে যখন অবতীর্ণ করেন, কোন একটা প্রেক্ষাপট, কোন একটা পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা কি করেন? নাজিল